প্রচণ্ড গরমে যখন চিকেনের লাল লাল ঝোল একেবারেই খেতে ইচ্ছে করে না, তখন চিকেনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। শুধু চিকেন লাগবে না, চিকেনের এই গ্রেভিটা দিয়েই তোমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। কি রেসিপি অবশ্যই বলবো, তার আগে বলবো রেসিপিটি সেভ করে রেখো, কেননা তুমি যখন রান্না করবে পুরো রেসিপিটা আরেকবার ভালো করে দেখে নেবে। তো আজকের রেসিপি হলো লেমন পেপার চিকেন। আর এই দুর্দান্ত সাথে রেসিপিটি বানাতে কিচেনে কিন্তু তোমাকে খুব বেশি সময় থাকতে হবে না। তো এই লেমন পেপার চিকেন বানানোর জন্য আমি এখানে 1 চামচ গোলমরিচকে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। যেহেতু লেমন পেপার চিকেন বানাবো, তাই এখানে 2 রকম গোলমরিচ গুঁড়ো ইউজ করব। এই যে ড্রাই রোস্ট করে নেওয়া গোলমরিচটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম, যেটা বাজারে নর্মালি কিনতে পাওয়া যায়। 1 কাপ টক দই নিলাম, যেহেতু আমি এখানে 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যেন দইয়ের মধ্যে কোনো দানা দানা না থাকে, এই রকমভাবে ফেটিয়ে নেব। তারপর কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। এদিকে একটা ফ্রেশ গন্ধরাজ লেবু নিয়ে গ্রেটারে এইভাবে গ্রেট করে লেমন জেস্ট বের করে নেব। প্রায় 1 চামচের মতো লেমন জেস্ট লাগবে, তবে খুব বেশি ডিপ করে লেমন জেস্ট বের করাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। তারপর একটি বড় পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে নিয়ে নেব একে একে। আমি এখানে চিকেনের পিসগুলোকে একটু বড় বড়ই করে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। এবার সমস্ত মশলাগুলোকে এক জায়গায় কালেক্ট করে নিলাম। টক দই, 2 রকমের গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট আর লেমন জেস্ট একসঙ্গে কালেক্ট করে নিলে কি হয়, কোনো কিছু মশলা দিতে ভুলে যাবে না। এখানে একটা কথা বলি, চিকেনটাকে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তো জল ঝরানো চিকেনের মধ্যে টক দই, 2 রকমের গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, হ্যাঁ লেবুর রসটা যে আমি এখানে দিয়েছি, একটা গোটা পাতি লেবুর রস আর অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়েছি। টকটা তোমরা কে কতটা পরিমাণে খাবে সেই অনুযায়ী কিন্তু লেবুর রসটা দিও। যেহেতু এখানে টক দই অনেকটা পরিমাণে দেওয়া আছে, তাই লেবুর রসটা পরিমাণ মতো বুঝে সুঝে দিও। তো এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট, লেমন জেস্ট আর স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে কি হয়, চিকেনের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। তাই প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না, এই রেসিপিটি বানাতে কিচেনের মধ্যে বেশি সময় তোমাদেরকে থাকতে হবে না। তো 1 ঘন্টা পর আমি দেখো চিকেনটাকে বের করে নিয়ে এলাম, কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এরপর একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে রিফাইন অয়েল বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। ওদিকে তেল গরম হতে হতে এদিকে আমি চিকেনের গা থেকে ম্যারিনেশনের মশলাগুলোকে এইভাবে আমি সরিয়ে নিচ্ছি, কেননা আমি চিকেনগুলোকে ফ্রাই করব। আর চিকেনের গায়ে যদি মশলাগুলো লেগে থাকে, তাহলে চিকেনটা ফ্রাই করার সময় মশলাগুলো পুড়ে যাবে। তাই সমস্ত চিকেনগুলোর গা থেকে মশলাগুলোকে এইভাবে মুছে মুছে তুলে নিচ্ছি। তেলকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একে একে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেব। যতটা পরিমাণে কড়াইতে ধরবে সেই পরিমাণে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তবে একেবারে ডিপ ফ্রাই করব না, কিভাবে ফ্রাই করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবে না, তাহলে কিন্তু চিকেন থেকে প্রচুর জল বেরোবে। একবার মিডিয়াম, একবার হাই, এইভাবে কিন্তু বারবার গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে, কমাতে হবে। তারপর বারবার এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিলে প্রচুর জল বেরোবে। তো এইভাবে দেখো হালকা লাল লাল করে যখন দেখবে চিকেনের গাগুলো বেশ সুন্দর কালার হয়ে গেছে, তখন নামিয়ে নেব। চিকেনগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা এক্সট্রা ছিল, সেই তেলটাকে আলাদা বাটিতে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনিতে তেলটাকে ছেঁকে নিয়ে ওই কড়াইতেই তেলটা দিয়ে ওর মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে টেস্ট খুব সুন্দর আসে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, অর্ধেক রসুনের পেস্ট, অর্ধেক আদার পেস্ট দিয়ে দিলাম, মানে 1/2 চামচ করে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা ভালো করে একটু কষানো হয়ে গেলে ওই যে ম্যারিনেশনের গ্রেভিটা ছিল, ওই গ্রেভিটাকেই দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব। আর যখন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম ওই পাত্রটাকে ধুয়ে মশলা ধোয়া জলটাকে দিয়ে দেব। আরও 1 কাপ জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করিনি, শুধু একটু কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়েছি।
এটাও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে। প্রায় 2-3 মিনিট এইভাবে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিলেই কিন্তু চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবে গ্রেভি থেকে তেল ছাড়া হয়ে আসছে, তখন একটা পাত্রের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি দেখো কর্নফ্লাওয়ারটা জলে গুলিয়ে দিয়ে দিলাম। যখনই কিন্তু এই কর্নফ্লাওয়ারের জলটাকে গুলে দেবে তখন ভালোভাবেই নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, তাহলে গ্রেভিটা একেবারে টাইট হয়ে যাবে, মানে গ্রেভিটা শুকিয়ে যাবে। তো এই যে দেখো লাস্টে আমি গন্ধরাজ লেবুর রস আর লেবুর পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো, আর হ্যাঁ, সেভ করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে